সামনে কোরবানির ঈদ আসতেছে। হুজুর কোরবানির ঈদে আমরা আমাদের মা বাবার জন্য মনে বড় আফসোস রাখি, আমরার মনে বড় কষ্ট থাকে। আমার মা বাবা কোরবান দিতে পারে নাই, কিন্তু মানুষের বাড়ি থেকে গোশত আইনা রান্না করে খাওয়াইছে। হুজুর আমি এখন লাখ লাখ টাকার মালিক, আমার আম্মা আব্বারে আমি এত বড় গরু কোরবানি দিয়ে একটু গোশত খাওয়াইতে পারি না, পারবো কেমনে? আমার মা কবরে, সন্তান মা কবরে, বাবা কবরে, আফসোস রাখবা না, চিন্তা করবা না। তুমি এখন লাখ লাখ টাকার মালিক, আব্বা জান কবরে 500 টাকার একটা লুঙ্গি বাপরে পরাইতে পারো না, পরাইবা কেমনে? বাবা কবরে, তোমার মা কবরে, তুমি আম্মার ঈদে একটা কাপড় পরাইতে পারো নাই, পরাইবা কেমনে? মা কবরের বাসিন্দা। আমি সবার কাছে আপনারা জানাই, মা বাবা যদি কবরে থাকে, তোমার 5টা দায়িত্ব আছে। 5টা দায়িত্ব মা বাপ মরার পরে। 1 নাম্বার দায়িত্ব হলো আম্মা আব্বার জন্য দোয়া করবা। 2 নাম্বার দায়িত্ব হলো ক্ষমা প্রার্থনা করবা। 3 নাম্বার দায়িত্ব হলো আম্মা আব্বার ঋণ থাকলে পরিশোধ করবা। 4 নাম্বার দায়িত্ব মা বাবার আত্মীয়দের সাথে সম্পর্ক রাখবা। 5 নাম্বার দায়িত্ব মা বাবার বয়সী মুরব্বীদেরকে সম্মান করবা। আরেকটা দায়িত্বের কথা আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে সাদ ইবনে উবাদা নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার অনেক সম্পদ দিয়া গেছে, আমি আমার মার জন্য কি করব? নবী আমার জানায়া দেয়, ও সাদ ইবনে উবাদা, তুমি তোমার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় সদকা করো। সদকা করলে আমার আল্লাহ তোমার মারে মাফ করে দিবে। হযরতে সাদ ইবনে উবাদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আমার একটা খেজুরের বাগান আছে, যেই খেজুরের বাগানের নাম হলো মিকওয়াদা। ওই বাগানটার মধ্যে আমি নিজে গিয়েছি, ওই খেজুরের বাগানটা আমার মৃত মায়ের জন্য আল্লাহর রাস্তায় আমি সদকা করে দিলাম। আমার নবী কয়, হে সাদ ইবনে উবাদা, তুমিও সাক্ষী থাকো, আমার আল্লাহ তাআলা তোমারে সৎকার বিনিময়ে তোমার মারে নাজাত দান করব। নবীজির কাছে বনু কুরাইজার এক মহিলা এসে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমার মাও মারা গেছে, আমি আমার মার জন্য কি করব? আমার নবী কয়, তুমি তোমার মায়ের জন্য পানি সদকা করো, পানি। ওই দেখবেন সৌদি আরবে, মক্কায়, মদিনায় বড় বড় ট্রাকে করে আইনা হাজিদেরকে পানি বিলায়, মসজিদে মসজিদে মানুষ পানি দেয়। এটার কারণ হলো পানি দান করলে, সদকা করলে আল্লাহ তাআলা মা বাপরে মাফ করে দেয়। ওই মহিলা নবীর কথায় রাজি হইয়া মদিনার পাশে একটা কূপ খনন করে দিছে। মহিলারে আমার নবী কয়, এই কূপ থেকে যত মানুষ পানি আহার করবে, তোমার মারে আল্লাহ তাআলা জান্নাতের পানি আহার করাবে। প্রিয় মুসলমানেরা, মা বাবার জন্য দান করলে আল্লাহ তাআলা দান কবুল করে। আজকের মাহফিলে যারা যারা আছেন, মা বাপ যদি বাইচা থাকতো, মা বাপরে যদি আপনি প্রতি মাসে 1000 টাকা হাত খরচ দিতে, 12 মাসে 12,000 টাকা লাগতো। মা বাপ 2 জনরে যদি 1 মাস ভাত খাওয়াইতেন, আপনার কিন্তু 1 মাসে 2000 করে লাগলে 12 মাসে 24,000 লাগতো। মা বাবা আপনার কাছে কবরে যাওয়ার পর টাকা পয়সা কিছু চায় না, যে জায়গা জমি দিয়া গেছে, মা বাপ যদি এই জায়গা জমিগুলা আপনার না দিয়ে যাইতো, আপনি ভাড়া থাকলে যদি প্রতি মাসে 5,000 করে বাড়ি ভাড়া দিতেন, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। আমি একটা সন্তান চাইবো 60,000, 10,000, 12,000, 24,000 চাইবো না। একজন সন্তান শুধু হাত উঠে বলবে, হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, মা বাপ থাকলে খাওয়াইতাম। আগামী বছরে মাহফিলটার জন্য আমি 10,000 টাকা আল্লাহর রাস্তায় আমার মায়ের জন্য, বাবার জন্য এই মাহফিলের মধ্যে আমি সদকা করি। কেউ যদি কোনোদিন ওই মা বাবার সাথে কোনো অন্যায় করে থাকেন, বেয়াদবি করে থাকেন, ভাত না দিয়ে থাকেন, দেন আপনার পাও আমার সামনে দেন, আমি শামীম রাজা আমার জিহ্বা দিয়ে আপনার পাও পরিষ্কার করে দিব। খোদার কসম করে বলি, ওই মা বাপ মাফ না করলে আমার আল্লাহ আপনারে মাফ করবে না। ওই মা বাবা মাফ না করলে আমার আল্লাহ আপনার মাফ করবে না। ওই মা বাবা মাফ না করলে আমার আল্লাহ আপনারে মাফ করবে না, মাফ করবে না, মাফ করবে না। ওয়াদা করেন এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পাগুলার মধ্যে ধরে ধরে মাফ চাইবেন। বলে হুজুর, 2 ঈদের সময় আমি আমার মা বাবার পা ছুঁয়া সালামি তো করি না, আমি কেমনে আমার মা বাবার পা ধরে মাফ চাবো? সন্তান রে, মা বাবার পা ধরলে দাম কমে না, ইজ্জত কমে না, সম্মান কমে না। আমার আল্লাহ তাআলা ওই সন্তানটারে দামি বানায়া দেয়, ইজ্জতওয়ালা বানায়া দেয়, সম্পদওয়ালা বানায়া দেয়।
দুনিয়ার মানুষের কাছে তার দাম আমার আল্লাহ বাড়াইয়া দেয়। তোমার বাবা তোমার কাছে 10-5 টাকা চায়া চায়া নেওয়া লাগে, কিন্তু নবীর হাদিস তো বলে সন্তানের ইনকামকৃত টাকা পয়সা সন্তানের অনুমতি ছাড়া মা বাবা খরচ করার অধিকার আছে। এ সন্তান, জানি না আজকের মাহফিল কবুল হবে কিনা, এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি একটা গ্যারান্টি দেয়া যাই, আগামীকালকে যদি শোনো রাগুইর কোনো দোকানে বৈশা কোনো মুরব্বী বাবা বলতেছে, হ্যাঁ শামীম দাদা ছোট মানুষ, তার ওয়াজ শুইনা আমার ফুটে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সন্তানেরা চিন্তা করে, হুজুর আমার শরম লাগবে, লজ্জা লাগবে, আমি কেমনে মাপ চাইবো? এ সন্তান, শরম না লজ্জা না, আমার দিকে তাকাও। আমি আমারে ঠোঁট দিয়া আমার মা বাবার পায়ে চুমা দিছি, আমার দাম কমে নাই, ইজ্জত কমে নাই, আমার সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছে। দুনিয়ার মানুষ, হে রাগুইর বাবারা, হে পর্দার অন্তরালের মায়েরা, আম্মা বাবা ইসা থাকলে অনেকে চিন্তা করতেছে, হুজুর কোনোদিন কোনো অন্যায় করি নাই, মা বাবার পা ধরে মাপ চাইব কেন? আরে অন্যায় করো আর না করো, আম্মা আব্বার পায়ে ধরবা যদি আগামীকালকে কেউ একজন বলে, হ্যাঁ আমার ফুতো অন্যায় না করে আমার পায়ে ধরছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। এই সন্তানের দল অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যায় বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো, ও বাবা। অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? এ সন্তানের দলেরা, মা নাই বাবা নাই, মাপ চাওয়ার মতো কোনো সুযোগ নাই। আজকের মুনাজাতের মধ্যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা, মা মারা যাওয়া সন্তান, বাবা মারা যাওয়া সন্তান আল্লাহর দরবারে দোয়া করবা, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার মা বাবার জীবনের গুনাহগুলা মাফ করে দিছে, তোমারও মাফ করে দিছে। অনেক সন্তানেরা চিন্তা করে, হুজুর আমরা মরণে হইব একা, আমরা কবরে রইব একা, হাসরে উঠিব একা, পাই যেন আপনারি দেখায়া বিসালাম, আয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। আমার মা বাপ পীর উস্তাদর ভাই ও বহিন, আহলে औलाद আশিরত পেলাক, লাম মুস্তফা लाम शम्मे बज में हैदायत पेला, या पाक पंजतन लाखु सलाम, या पाक पंजतन लाखु सलाम, या पाक पंजतन लाखु सलाम, या पाक पंजतन, या हसन शाह हुसैन लाखु सलाम, या हसन शाह हुसैन। अस्सलाम नूर चश्मे अम्बिया, अस्सलाम
বাদশাহে আউলিয়া। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আপনি একটু দেখেন কাতারটা ঠিক হয়েছে কিনা। কাতার যদি সোজা হয় আলহামদুলিল্লাহ। আপনারা বলেন আমরা কার বান্দা? আল্লাহ কয়জন? আগে ভাবে আঙ্গুল শাহাদাত আঙ্গুল তুলে সাক্ষী দেন। আল্লাহ কয়জন? কালিমা তৈয়বা। আল্লাহর নামের সাথে নবীর নাম আছে না নাই? আল্লাহ নবীর নাম কয়টা নাম হইল? এই দুইটা নামরা মোহাব্বত করে বিসমিল্লাহ করে সবাই পকেটে ঢুকান। 10, 5, 20 টাকা যে যা পারেন, যাদের কাছে আছে কিছু কিছু করে আল্লাহর ওয়াস্তে এই মসজিদের মাহফিলের জন্য কিছু কিছু দিয়ে যান। বিকামালিহি কাশাফাত তুজা বিজামাল। যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। শয়তানের প্রবঞ্চনায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে আমরা প্রকাশ্যে গোপনে যাই না যাই না। কত গুনাহ করেছে, আমাদের গুনার খবর আমাদের মা জানে না, বাবা জানে না। আমাদের গুনার খবর আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ জানে না, তুমি তো জানো আল্লাহ। তুমি আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। তুমি তো অন্তর্যামী রে আল্লাহ। ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো আল্লাহ। যাই না কি জানো না রে আল্লাহ। করো আল্লাহ জাহালয় তোমার মনি। গুনাহ করে হাত বাড়াইছি আল্লাহ তোমারি দরবারে, খালি হাতে ফিরাইও না আমরা বান্দারি। তুমি যদি দাও ফিরাইয়া আল্লাহ, আমরা চাইব কার কাছে? রহিম রহমান নামের উসিলাই মাফ করো আমরা রে। গুনার বোঝা মাথায় লইয়া ডাকতেছি, মাফ করে দাও মাবুদ মাওলা এলাহি। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কার? আশা করে হাত বাড়াইলাম আল্লাহ তোমারি দরবার, খালি হাতে ফিরাইও না আমরা গুনাহগার। আল্লাহ আমরা গুনাহগার, আমাদের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের মধ্যে অনেকে আছে যাদের দুনিয়াতে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ করে সন্তানের মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রক্তরে পানি বানাইছে। এমন আব্বা যাদের কবরে, আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। বিশেষ করে আমার তুহিন ভাই, উনি সহ অনেকে ওনাদের অনেকের বাপ মার জন্য দোয়া চাইছে, প্রত্যেকের আব্বা আম্মারে তুমি মাফ করে দাও। অনেকে হাত বাড়াইছে যাদের দুনিয়ার জমিনে মা নাই, মা যেই মারে মাকে ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হয়ে যায়। যেই মা নিজে না খেয়ে আমরা খাওয়াইছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়ে গেছে। এমন মা যাদের কবরে আম্মার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। অনেক এতিমেরা আছে, মাও নাই বাবাও নাই, একবারে এতিম গো আল্লাহ। যাদের মা বাপ দুইজনই কবরে, তাদের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। মরিয়া গিয়াছেন আল্লাহ যারার মা বাপ, মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা।
আকাশেতে চন্দ্র সূর্য আল্লাহ উঠে বারে বার, কবর দেশে যারার মা বাপ ফিরিল না আর। আম্মাই আব্বা চইলা গেছে আল্লাহ যারারে ফালাইয়া, তারারে রাইখা গো গেছে কান্দিবার লাগিয়া। আম্মা নাই রে আব্বা নাই রে, যাহারে বব সংসারে, তাহার মতো এতিম নাই রে বিশ্ব ভুবনে। আল্লাহ যাদের মা বাবা কবরে, তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। যাদের মা বাবা বেঁচে আছে আয়াতে বরকত দান করে দাও আল্লাহ। আল্লাহ অনেকের মা বাবা অসুস্থ, পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দাও। আমার আম্মা যেন অসুস্থ, আমার আম্মা জানের জন্য সারা বাংলাদেশ থেকে আমার অনেক ভক্তরা দোয়া করছে, রোজা রাখছে, কোরআন খতম করছে। আল্লাহ আমার আম্মারে তুমি কোরআন খতম রোজাগুলার উসিলায়, আল্লাহ মুসল্লিদের দোয়ার উসিলায় তুমি আমার আম্মারে সুস্থ বানায়া দাও। আমি নিয়ত করছি আমার মা সুস্থ হয়ে গেলে মক্কা মদিনা যাব। আল্লাহ আমি যেন আমার মা বাপরে লিয়ে হজ করতে পারি, সে তৌফিক তুমি আমারে দিয়া দাও। ও দয়াল, অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রবাসীদের দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে নাও। প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও, আয়াতের দিকে বরকত দাও। প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজকর্মে চাকরিতে তুমি বরকত দান করে দাও। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানের সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। আল্লাহ এ মাহফিলের জন্য আগামী বছর 10,000 5,000 চাউল দিয়া, ছাগল দিয়া, মশলাপাতি বাবদ খরচের জন্য 2,000 1,000 করে 1 টাকা পর্যন্ত যারা দান করেছে, প্রত্যেকের দান তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও। এ মাহফিলের জন্য যে কমিটির ভাইরা পরিশ্রম করেছে, মুরব্বীরা পরিশ্রম করেছে, প্রত্যেকের পরিশ্রম কবুল করো। মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইশ সম্মানিত শ্রোতা মণ্ডলী, প্রত্যেকের দোয়া তুমি কবুল মঞ্জুর করো। দেশ বিদেশের অনেকেই দোয়া চায়, আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলো কবুল মঞ্জুর করে নাও। মাবুদ রাব্বুল আলামিন, আল্লাহ পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা দোয়া চায়, আমার মা বোনদেরকে তুমি কবুল করো। আল্লাহ আখাসুল খাস ভাবে আমার একজন বাবা মুসিবত থেকে উদ্ধারের জন্য দোয়া চায়, প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল করে। একজনের সন্তান বিদেশে দোয়া চাইছে, দোয়াগুলা কবুল করে। আমাদের প্রত্যেকের মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করা। আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তে আস্তে যাবেন, অনেকে মুরব্বি